আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর রমজান মাসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমিও শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগে থাকছে আমার রমাদান প্রিপারেশন, যা যা ফ্রিজ করা যায় সেগুলো দেখাবো। আর এখানে ব্যস্ততার লাইফ, বিজি মাদের এগুলোই করতে হয়। আগেভাগে কিছু জিনিস ফ্রিজ করে রেখে দিতে হয়, যাতে এই রমজান মাসে শুধু রান্না বান্না না, একটু ইবাদত বন্দেগি করা যায়। তো এই আর কি, আজকের ব্লগে এগুলোই দেখাবো আপনাদেরকে। তো আমাদের আজকে ঠান্ডা একটু কম, -5, কারণ স্নো দিয়েছে। স্নো দিলে পরের দিন একটু ঠান্ডা কম হয়, আর যেদিন কড়া রোদ থাকে আপনি বুঝে নেবেন যে অনেক বেশি ঠান্ডা। তো আজকে ঠান্ডা অনেক কম স্নো দেওয়ার কারণে। তো সবার আগে আমি চিকেন স্প্রিং রোল বানাবো, তার জন্য তো চিকেন লাগবে। চিকেনের বুকের মাংস নিয়েছি, এখানে ½ কেজি হবে। আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ এমনিতেই করা যায়, কিন্তু আমি একটু অ্যাড করব, পার্সলি দিব। পার্সলি জায়গায় করিয়েন্ডার দেওয়া যায়। তারপরে গরম মশলার মধ্যে লং দিয়েছে আর গোলমরিচ, আর একটু আদা দিয়েছি, আর গিয়েছে লবণ। তো 20-25 মিনিট সিদ্ধ করে আমি এখন পানি ঝরিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আমি সেট করব। তো এখানে বাঁধাকপি আছে আর গাজর আছে। তো এই তিনটাকে আমি শ্রেড করে নিব। তো আমার মেয়ে আমাকে হেল্প করবে। রোজা মাসে একটু আরাম করার জন্য অনেক কিছুই ফ্রিজ করে রাখা যায়, কিন্তু আমাদের এত কিছুর দরকার নেই। যেগুলো সবসময় ইউজ হয়, খাওয়া হয়, সেগুলোই ফ্রিজ করব। লাস্ট ইয়ারও আমি এভাবেই ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন আগের ব্লগ। দাও, স্মল ওয়ান দাও, দাও আরেকটা দিলাও, আরেকটা। আমার মেয়ে এদিকে এনজয় করছিল দেখে আমিও আর বাধা দেইনি, বলি যে করো, আমাকে হেল্প করো। আমরা দুজন মিলে এগুলোকে শ্রেড করে নিলাম। এবার আমি রান্নায় চলে যাব। একটা কড়াই নিব। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এখানে একটা বড় সাইজ পেঁয়াজ আছে। নাড়াচাড়া করে বাকি মশলা যাবে। আমি এখানে চিকেন হালাল স্টক ইউজ করছি। পেঁয়াজ একটু গোল্ডেন হয়ে গিয়েছে, এবার চলে যাবে আদা রসুন বাটা। এখানে ½ টেবিল চামচ নিয়েছি। তারপর আন্দাজ মতো লবণ দেওয়া হবে। লবণ দিয়ে আমি চিকেন কিউবটা অ্যাড করে নিব। চিকেন কিউব, চিকেন পাউডার অ্যাড করলে একটা ভালো ফ্লেভার আসে। আমার মায়ের এটা সেকেন্ড রোজা আমার বাসায়। আমার বাবা তো মারা যান জানুয়ারি মাসে, আর ফেব্রুয়ারিতে রোজা ছিল। তো এটা হচ্ছে ওনার সেকেন্ড রোজা আমার বাসায়। 1 বছর হয়ে গেল। তো এখানে চিকেন স্টক দেওয়ার পরে আমি একটু পানি দিলাম। এবার গাজর, বাঁধাকপি আর মুরগি চলে যাবে। সবজি চিকেন ভালো করে মিক্স করার পরে আমি বাকি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি লাইট সয়া সস ইউজ করি। তো এখানে প্রায় 1 টেবিল চামচ মনে হয় আমি দিয়েছি সয়া সস। তারপরে যাবে সিসেমি অয়েল। আমার ভালো লাগে নুডলস বলুন, স্প্রিং রোল বলুন আর ভাতবাজি, আমি সিসেমি অয়েল অ্যাড করি। আর তারপরে দিয়ে দিলাম শ্রীরাচা সস, হট সস। একটু ঝাল ঝাল হবে, খুব বেশিও দিইনি আমি। আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি। আবার ভালো করে আবার মিক্স করে নিলাম সব কিছু। আমাদের মশলার মধ্যে আমি গরম মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার অ্যাড করেছি, কারি পাউডারও দিয়েছি অল্প। খুব ভালো করে ভেজে নিব আমি 5-10 মিনিটের মতো। তো
চিকেনের মিক্সচার আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নিব। এখানে ইনস্ট্রাকশন দেয়াই থাকে 40 মিনিট আগে বের করে রাখতে হয়, তারপরে একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হয়। আমি এখানে এনেছিলাম 60টা, তো 3 প্যাকেট এনেছিলাম, একটা প্যাকেটে 20টা করে থাকে শিটস। তো আমার দেখলাম যে অনলি 40টা হয়েছে। 40টা না, আসলে 39টা রোল হয়েছিল। আমার ছোট মেয়ে একটা নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে, ও মনে করেছিল এটা প্লেডো। তো আমার 39টা হয়েছে টোটাল। আর বাকি একটা প্যাকেট দিয়ে আমি মেবি গরুর কিমা দিয়ে কিছু একটা বানাবো, গরুর কিমার রোল বানাতে পারি। তো আমি এবার বানানো শুরু করে দিচ্ছি। ইনস্ট্রাকশন ফলো করলে অনেক ইজি। এখানে আমি একটা ব্যাটার রেডি করেছি সিল করার জন্য। তো এটা হচ্ছে ময়দা আর পানির ব্যাটার। তো চার কোনায় লাগিয়ে নিয়ে আপনি জাস্ট ফলো করবেন আমি কিভাবে বানাচ্ছি রোল। আপনি অনেক শেপই দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো শেপ দিবেন। আমি রোলের শেপটাই দিচ্ছি যেহেতু চিকেন রোল। এইসব কাজ আমি শেষ করি আমার বড় মেয়ে যখন স্কুলে থাকে। ছোট মেয়ে তো এখনো স্কুলে যায়নি, সেপ্টেম্বরে ইনশাল্লাহ যাবে। তো আমি তখন পুরোপুরি ফ্রি থাকবো সারাদিন। এখনো আমি এইসব কাজ একটু ব্রেক নিয়ে নিয়েই করি, ছোট মেয়েকেও তো দেখতে হয়। আর ওদের নানি থাকায় অনেক সুবিধা হয়েছে। তো বড় মেয়ে বাইরে থাকলেই করি, তা না হলে আসলে দুজনকে টাইম দিতে হয়। আমি আর ওদের নানি ব্যস্তই থাকি ওদেরকে নিয়ে, রান্না বাড়া সবকিছুই ওরা যখন স্কুলে থাকে, মানে বড় মেয়ে যখন স্কুলে থাকে তখনই শেষ করে ফেলি। তো প্রত্যেকদিন সকালে একটু একটু করে আমি ফ্রোজেন সব কাজ শেষ করি, ফ্রোজেন আইটেম। আমার ইচ্ছা ছিল আরো অনেক কিছু বানানোর, বাট বাচ্চাদের জন্য আসলে এত কিছু করা যায় না। তো দেখেন আমি এভাবেই ট্রেতে রেখে দিয়েছিলাম ফ্রিজারে 10-15 মিনিট। আর 10-15 মিনিট পরে দেখেন শক্ত হয়ে গিয়েছে, আর একটা আরেকটার সাথে লাগবে না। তো আপনারা চাইলে জিপলক ব্যাগে রাখেন অথবা একটা কন্টেইনারে। তো আমি কন্টেইনারে রেখেছি, আমার একটাতেই হয়ে গিয়েছে 39টা। এখন আমার মা ঘি তুলবেন। তো এখানে 2টা বাটার নিয়েছি, সল্টেড বাটার। আমরা প্রথমে আঁচ একটু বাড়িয়ে দিব, তারপরে যখন এইরকম বাবলস হয়ে যাবে তখন লো হিটে এনে রেখে দিব। কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত নাড়তেই হবে। তো ব্রাউন কালার হলে নামিয়ে নিব, তারপরে ঠান্ডা করে ছেঁকে নেওয়া হবে। ঘি তুলতেও একটু ধৈর্য লাগে, কারণ নাড়াচাড়া করতে হয়, তারপরে খেয়াল রাখতে হয় কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত তো আপনার ঘি রেডি হবে না। তো এমনি ইজি প্রসেস। এবার ঠান্ডা হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি। এই যে আমাদের দেখেন অনেক সুন্দর ঘি হয়েছে। আমরা সিলেটিদের তো ঘি লাগবেই নরম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এদিকে আমার ছোট মেয়ে আমাকে হেল্প করছেন, ঘর একটু ক্লিন করছি এই আর কি। এবার চলে আসলাম কালা চানা। কালা চানা ফ্রাই করে রাখি আমরা। তো আমি ফ্রিজ করে নিব, তাহলে ইজি হবে। জাস্ট ফ্রাই করে নেওয়া, সিদ্ধ করে ঠান্ডা করে আমরা রেখে দিব। আর খিচুড়ির ডালের জন্য আর পেঁয়াজের জন্য এখানে ডাল ধুয়ে নিলাম। তো এদিকে সিদ্ধ হবে। এটা আসলে আগের দিন রাত আমরা রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তাই সিদ্ধ হতে এত টাইম লাগেনি, তাও 1 ঘন্টা লেগেছে আমাদের। এবার আমি একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, তারপরে ঠান্ডা করে নিব। তো এখানে আমি ডাল নিয়েছি, আমি ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে খিচুড়ির জন্য আমি নরম খিচুড়িতে এরকমই ফ্রিজ করা ডাল দিয়ে দিই, ব্লেন্ড করা। আর আমার পেঁয়াজের জন্য। আর এদিকে আমার কালা চানা ঠান্ডা হলে জিপলক ব্যাগে রেখে দিব, ফ্রিজ করব। অল্প পানি দিয়ে ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি।
তুমি অন্য তৈয়াইনি ওই মামা এনে রাখছি গিয়া স্কুলে আমি তৈমু ওই স্কুলে গিয়ে ওলা তুমি কাম করবাই তোমার স্কুলে ওলা শিখাইব কেক বানাইবাই নানি কেক বানাইমু তুমি কেক এগুলো হচ্ছে খিচুড়ির জন্য আর জিপলকে রাখা হচ্ছে পেঁয়াজুর জন্য। তোমার কয়েকটা ব্যাগ হয়েছে। আর কালা চানা আমার বাসায় তেমন ছিল না, আমি আসলে রোজার বাজার এখনো করিনি, তো কালা চানা আরো আনতে হবে, পুরো মাস যাবে না। আমার 2 ব্যাগ হয়েছে, তো এবার সব চলে যাবে ফ্রিজারে। তো আপাতত এগুলোই আমার হচ্ছে রামাদান প্রিপারেশন, আর বাকি কাজও আমি যদি করি আরও কিছু ফ্রিজ তাহলে দেখাবো অবশ্যই আপনাদেরকে। তো আশা করছি আজকের ভ্লগ আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের রমজান মাসটা অনেক ভালোভাবে কাটে, সবার জন্য রমজান মাস অনেক ভালোভাবে কাটে সেই দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।